ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার পডকাস্ট। তো আজকে আমাদের সাথে দুজন নতুন গেস্ট আছে, আকাশ এবং সৌরভ, দুজনেই আমার ভালো বন্ধু। তো আজকে বেসিক্যালি একজনকে নিয়ে কথা বলবো যে অ্যাক্টেড ওয়ে মোর ক্লাসিয়ার দেন দ্য পিপল হু ওয়ান্টেড হিম আউট। ইটস অবভিয়াসলি ওলে গানার সোলজার। তো প্রথম একটা যে কথা, একটা কাসাব্লাঙ্কার একটা প্রথম একটা কোট দিয়ে শুরু করি যে উইল অলওয়েজ হ্যাভ প্যারিস। একটা মানে ভীষণই একটা এপিক একটা সিন কাসাব্লাঙ্কার। তো মানে ইনিশিয়াল থটস কি? প্রথমে আমি সৌরভকে দিয়ে শুরু করবো। ইনিশিয়াল থটস কি যখন নিউজটা জানতে পারি? এক্সপেক্ট করছিলাম যে এটা হবে। শুনতে পাচ্ছি, বল। কবে হবে এটাই ভাবছিলাম, মানে ভেবেছিলাম যে লিভারপুলের ওই হারটার পরে বেরিয়ে যাবে নিজেই। হুম ওটা না করছিলাম, মানে যেটা বলে না যে বেটার টু বার্ন আউট দ্যান ফেড অ্যাওয়ে, ই ফেডেড অ্যাওয়ে। এটা খুব ডিসঅ্যাপয়েন্টিং। মানে লেজেন্ড না ইউনাইটেড, মানে এইভাবে মানে ট্যাগ করে বের করাটাই খুব খারাপ লেগে। যদি নিজে থেকে বেরোতো ইট উড হ্যাভ বিন বেটার। এক্স্যাক্টলি। আকাশ? আচ্ছা, বলো, বলো। হতোই। আকাশ? হ্যাঁ, তো মোরলেস দ্য সেম থিং যে ও যেটা বললো লাস্টে, কি ইভেন আই থিঙ্ক লিভারপুলের পর নিচের থেকে রিজাইন করাটা উড হ্যাভ বিন মাচ মোর রেসপেক্টফুল ওর জন্য, ক্লাবের জন্য। লিভারপুলের পর সবাই মানে যদি না চাইতো, মানে সবাই জানে যে অবভিয়াসলি ইটস ডান, হয়ে গেছে, আর কিছু করার নেই, এখান থেকে ফেরত আসা যায় না। কারণ হুম, নিজেদের ক্লাবের হিস্ট্রিতে সব থেকে বড় রাইভেলরা ওল্ড ট্র্যাফোর্ডে এসে, দ্য থ্র্যাশিং ওয়াজ অ্যাট ওল্ড ট্র্যাফোর্ড, আমাদের নিজস্ব ব্যাকইয়ার্ডে। স্ট্রেটফোর্ড এন্ডে আর সেলিব্রেট করছে তার উপরে, মানে এক্স্যাক্টলি, আর তার উপর নট অনলি আ সেলিব্রেশন অফ অনলি 5 গোলস, বাট একজনের হ্যাট্রিক ওল্ড ট্র্যাফোর্ডে। সো নানদিলেস অসাধারণ একটা পারফরমেন্স লিভারপুল, অতীব জঘন্য একটা পারফরমেন্স ইউনাইটেডের, অ্যান্ড অবভিয়াসলি মানে যে ম্যানটা ইনচার্জ, হি হ্যাজ টু টেক রেসপন্সিবল। হুম, দুটো জিনিস আছে এটাতে। একটা হচ্ছে উইল গিভ হিম ক্রেডিট ফর মানে নট গিভিং আপ ইজিলি, যে না হয়ে গেছে, মেরা তো কাম হো গিয়া मैं निकलता हूँ, ওরকম টাইপের না। হি স্টিল ট্রাইড, যদি হুম, এটাকে টার্ন অন করা যায়, হুইচ ইজ আ বিগ থিং। এত বড় একটা ক্লাবে যে কেউ প্রেশারে এসে জেনারেলি আমরা সচরাচর দেখেছি যে রিজাইন করে দিয়েছে। আরেকটা হচ্ছে যে রিজাইন করলে হয়তো সত্যি এইরকম ওকে স্যাকটা নিতে হতো না। যে জিনিসটা আই রিয়েলি ফিল ব্যাড ফর হিম, কারণ আর কিছু না হোক, এই ট্রানজিশন পিরিয়ডটা লাস্ট 8 বছর ধরে চলছে ইউনাইটেড, আমার মনে হয় বন্ধ হওয়া উচিত এবার। আর থার্ডলি, টু বি ভেরি অনেস্ট, আমার মনে হয় যে বেসিক লেভেলে ফাউন্ডেশনটা ক্রিয়েট করে দিয়ে গেছে, ট্রানজিশন লেভেলটাই সোলজার যথেষ্ট ভাবে ভেঙে দিয়ে গেছে। কারণ আর যাই হোক না কেন, হ্যাঁ হয়তো হ্যারি ম্যাগুয়ারটা আর একটা দুটো সাইনিং আমি বলবো একটু একটু আননেসেসারিলি কস্টলি সাইনিং, বা তাছাড়া জেনুইনলি কিন্তু একাডেমি প্লেয়ারদেরকে দিয়ে পরপর দুটো সিজনে, একটাতে থার্ড একটাতে সেকেন্ড, একটাতে ওয়াজ ভেরি ক্লোজ টু উইনিং দ্য লিগ, বাট হুম, অ্যাজ হুম। ইউজুয়াল পুয়ার রান ইন কনসিস্টেন্সি, ওটার জন্য হয়নি। তো সেই দিক দিয়ে আমার মনে হয় ওই ব্রিজটা গ্যাপ করে দিয়েছে সোলজার। বাট নাও দ্য ক্লাব শুড লুক ফরওয়ার্ড টু সামওয়ান যে আসবে আর ইমিডিয়েটলি জাস্ট ট্রফি জিতবে। অনেকদিন হয়ে গেছে ভাই। রাইট। মানে দেখ, হোয়াট এভার হ্যাপেন্ড হ্যাপেন্ড, মানে আমি খারাপ পয়েন্টসে আসছি না, কারণ অবভিয়াসলি উই নো দ্য মানে দ্য ব্যাড থিংস, বাট ওটা নিয়ে আর ডিসকাস করে লাভ নেই। সবাই এটা রাইট, উইটনেস করেছে যে কি হয়েছে না অ্যাবসলিউটলি। হয়েছে। এক্স্যাক্টলি। তো আমি ভালো পয়েন্টসে আসি। যেমন আমি যদি বলি যে আমি ওলের যদি একটা হাইয়েস্ট পয়েন্ট, মানে আমার হাই পয়েন্ট যেটা লেগেছে, সেটা একটা, যেটা আমরা 28 ম্যাচেস আনবিটেন ছিলাম, মানে যখন, মানে অ্যাওয়ে রানটা নয়, অ্যাওয়ে রানটা বলছি না, আমি বলছি যখন আমরা জানুয়ারিতে উই ওয়ার ইন দ্য টপ অফ দ্য টেবিল, তারপরে শেফিল্ডের সাথে হুম, ওই ড্রটার পরে আমরা মানে মানে ওই যেতে যেতে এক্ষুনি বলি 3-3 যে আমরা হওয়ার পর। লিগ, হ্যাঁ লিগটা জেতার খুব ক্লোজ ছিলাম, বাট ওই সিটি এসে পুরো মানে নিয়ে বেরিয়ে গেল বেসিক্যালি। এক্স্যাক্টলি। তো এটা আমার জন্য মানে প্রচন্ড একটা হাই পয়েন্ট ছিল ফর আর ওটা ওলেজ মানে যত না ম্যানেজমেন্ট। স্মৃতি নিয়ে বেরিয়ে গেল, ততটা মানে আর মানে আরো বেশি খারাপ লাগে যখন আমরা নিজেদের হাতে তুলে দিয়ে দিলাম। হ্যাঁ, রাইট, রাইট। জাস্ট কয়েকটা ম্যাচের ডিফারেন্সে পুরো কনসিস্টেন্সি চলে গেল, ফর্ম হুম, চলে গেল, লিগ তো গেলই। এক্স্যাক্টলি। না, প্রিমিয়ার লিগ মানে বক্সিং ডে ইজ আ হিউজ থিং, মানে তারপর থেকে জানুয়ারি মাস অ্যাবসলিউটলি, থেকেই অ্যাবসলিউটলি। মোটামুটি গল্প হয়ে যায়, টিমগুলো বোঝা যায় যে কোথায় কে স্ট্যান্ড করবে।
তো সৌরভ, তোর কিরকম হাই পয়েন্ট কোনটা লেগেছে ওলের? আমাদের যেই জায়গায় ছিল ক্লাবটা মরিনো যাওয়ার পর, সেই জায়গাটা থেকে যেখানটা এনেছে সেটা তো অবভিয়াসলি অনেকটাই কমেন্ডেবল। এতগুলো উইন, এরকম তো এত উইন তো আসেনি। না, স্যার অ্যালেক্সের পর ওলেই মানে মোস্ট উইনস ওরা ম্যানেজার। এর ব্যাপারটা হচ্ছে যে হি ট্রাইড, অবভিয়াসলি হি ট্রাইড, বাট রেজাল্টস নেই দেখানোর। দেখ, এট সাম পয়েন্ট মানে রেজাল্ট সময় দিতে হবে, মানে ওটা এট দ্য এন্ড অফ দ্য ডে ম্যাটার করে। আর তারপরে হচ্ছে মানে ওটাই এটা হয়ে গেছে না, মানে রেজাল্ট ওটাই হ্যাঁ মানে গ্লিমসেস ছিল, হুম প্রমিসিং খেলেছে, অনেক ভালো পারফরমেন্সেসও এসছে, বাট ওই ট্রফিতে ওটা আর ইয়ে হয়নি, ট্রান্সলেটেড হয়নি। এই কারণে আজকে এই যদি একটা ট্রফিও আসতো এর মধ্যে তো লাভ, তো তাহলে আরেকটু ওকে ট্রাস্ট করা যেত যে হ্যাঁ মানে হিজ ট্রাইং, হি হ্যাজ রেজাল্ট, বাট এই রেজাল্টটা নেই বলেই, বাট হি ডেফিনেটলি ট্রাইড অ্যান্ড হি চেঞ্জড দ্য সিনারি। হুম হুম। এরকম হ্যাঁ একটা environment ছিল, তো সেটা থেকে বেরিয়ে এনে এরকম একটা জায়গায় যেখানে এরকম একটা টেরারাইজিং ফিগার ছিলেন না। রাইট। আকাশ, আর ইনফ্যাক্ট মানে সোলজারের কয়েকটা মানে ফিউ হাই পয়েন্টস এর মধ্যে একটা হচ্ছে টিমটাকে 2 বছর পর পর মানে চ্যাম্পিয়ন্স লিগে একবার তো পিএসজি কে হারিয়ে উঠলো, উইচ ওয়াজ ভেরি কমেন্ডেবল। ওটা আনএক্সপেক্টেড ছিল, নো ডাউট। আবার ওখান থেকে তারপর আবার সঙ্গে সঙ্গে গিয়ে সেভিয়ার কাছে হারা ওয়াজ এগেন ব্যাড। তারপর ধর তোর ভিলারিয়ালের সাথে ফাইনাল, ইউরোপা লিগ ফাইনালে পৌঁছালো, হুম বেশ কয়েকটা ভালো ভালো টিমকে হারালো, কিন্তু এসি মিলান বল এরকম টিমগুলো হারিয়ে পৌঁছালো, বাট দেন ফাইনালে গিয়ে আবার হারলো। হুম সাউথহ্যাম্পটনকে প্রিমিয়ার লিগে 9-0 হারালো, হুম ওয়ান অফ প্রিমিয়ার লিগ হাইয়েস্ট রেকর্ডস, যেটা শুধু একটা কি দুটো ক্লাবই করেছে। হুম। এন্ড আই ডোন্ট থিঙ্ক তার আগেও ইউনাইটেডেরই ছিল মনে হয়, ইপসুইচ টাউনকে 10-1 না 9-1 না ছিল। না, মাঝখানে লেইসেস্টার কয়েক লেস্টার, বছর হ্যাঁ আগে লেস্টার করেছিল। তো লেস্টারও যাই হোক, সাউথহ্যাম্পটনকেই করেছিল। হ্যাঁ এক্স্যাক্টলি। সো মানে যাই হোক, মাই পয়েন্ট ইজ কি যে এই উইন গুলো হয়েছে নো ডাউট, দিস আর সাম ভেরি হাই পয়েন্টস, এন্ড আই ডোন্ট থিঙ্ক মরিনো যাওয়ার পর থেকে 4-0 উপরে কোনোদিনও ইউনাইটেড গেছে, আমার তো মনে হয় না। আর কনসিস্টেন্টলি তুই যদি ভেবে দেখিস, সোলজারের যে ফার্স্ট সিজন ফুল ইনচার্জ, পরপর হুম কয়েকটা ম্যাচ 4-1 জিতলো, আবার দুই একটা হারলো, তারপর আবার কয়েকটা ভালো ভালো ম্যাচ জিতলো, বাট হুম আলটিমেটলি এই যে পারফরমেন্স গুলো, এগুলো স্ট্যান্ড আউট আরো বেশি তখনই করে বা আরো বেশি তখনই থেকে যায় যখন দিস হ্যাজ আ পার্টিকুলার লেভেল অফ কনসিস্টেন্সি, right. যেটা তৎক্ষণাৎ চলে গেছে, তৎক্ষণাৎ ভেরি কুইকলি চলে গেছে ওটা। তার মধ্যে কেউ একটা বাজে খেললো বা ওর টিম সিলেকশনটা বাজে। হুম আমার মনে হয় সোলজার ইজ সামওয়ান, মাই পার্সোনাল প্রেফারেন্স, আমার মনে হয় সোলজার ইজ সামওয়ান যে বেসিক্যালি ইজ আ ভেরি গুড ডিরেক্টর অফ ফুটবল হতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেডে। ঠিক আছে, মানে ইয়াং ট্যালেন্টকে রিক্রুট করা, একটা হুম ফাউন্ডেশন লে করা, হুইচ ইজ কাইন্ড অফ মানে রিমোটলি ক্লোজ টু হোয়াট এডউইন ভ্যান্ডাসার ডাজ অ্যাট আইএক্স। ঠিক আছে, ওরকম টাইপের একটা জব রোল। মানে ও আদারওয়াইজ যেটা বলতে, সরি একটু ইন্টারাপ্ট করলাম, মানে ও না না হচ্ছে মানে তুই বলতে চাইছিস যে ও একটু ম্যানেজারটা রোলটা বেশি রাদার দেন টেকনিক্যাল বা আমার ট্যাকটিক্যাল মনে হয়, অ্যাবিলিটি। হ্যাঁ আমার মনে হয় ট্যাকটিক্যাল এবিলিটি বা ম্যানেজমেন্ট যেটা তুই বললি, সেই দুটোর দিক দিয়ে অফ ফিল্ড হি ইজ রিয়েলি গুড। হুম। কারণ মরিনো যে হ্যাঁ ব্যাড টেস্টটা ছেড়ে গেছিল, তারপরে ওলে যেভাবে স্কোয়াডটাকে একটা অ্যাবসলিউটলি, ইউনিফাই করলো সেটা। অ্যাবসলিউটলি, নিঃসন্দেহে। আর ফিল্ডে ডেফিনেটলি ফার্স্ট ম্যাচ কার্ডিফের এগেনস্টে কে ভাববে যে ইউনাইটেড 5-1 জিতবে, যেখান থেকে মরিনো ছেড়ে দিয়ে গেছিল, আর ওরকম এটাই। ভাবে কনস্ট্যান্ট অ্যাটাক করছে। সেই রকম ফার্স্ট ম্যাচ ওর দেখা থেকে তারপর যদি এসে আমাদেরকে দেখতে হয় ভিলারিয়ালের সাথে ইউরোপা লিগে গিয়ে, ভিলারিয়ালের মতো টিমে ধরে নিলাম পাউ টরেস আছে একটা ভালো ডিফেন্ডার, বাট তাদের সাথে গিয়ে যদি সারা ম্যাচ ঢিকির ঢিকির করতে করতে এত জঘন্য একটা ফাইনাল চলে, দেন হুম আই থিঙ্ক it's মানে একটা না একটা টাইমে এসে the club had to take a call and I think it was the right call enough, especially লিভারপুলের থেকেও আমার খারাপ লেগেছে লিভারপুলের ম্যাচটাতে, তাও রোনাল্ডো একটা দুটো প্লেয়ার মাঝে মধ্যে কিছু চেষ্টা করেছে, কিছু লাভ হয়নি, চেষ্টা করেছে। সিটিটা ওয়াজ ডিজাস্টার ভাই, ইট ওয়াজ আ প্র্যাকটিস ম্যাচ, সিটি পুরো ব্যাকগ্রাউন্ডে এসে কিছু পাস খেললো, সিটির দুটো গেমটা গোলগুলো বাড়ি চলে গেল। বার্নার্ডো সিলভা ফলস 6 ফলস 9 ফলস 8 ফলস 10 খেলছিল, ঠিক আছে? যাচ্ছে ও দারুণ একসময় চোখে রাইট ব্যাক দেখা যায়। খেলছিল বার্নার্ডো সিলভা। তো
সেটা আর কি বলবো, যাই হোক। তো তোরা আর কি ওয়াটফোর্ডটা নিয়ে কোনো কথা বলে লাভ ওয়াটফোর্ড নেই। ওয়াটফোর্ড নিয়ে মানে তখন মানে মোটামুটি মানে এবার বাড়ি হয়ে গেছে, মানে মোটামুটি ব্যাগটা ওই এবার ট্যাক্সিটা শুধু বাকি ছিল, হ্যাঁ, আসবে চলে যাবো। আচ্ছা, তোরা ইয়ে আই গেস ইন্টারভিউটা দেখেছিস, ওলের ইন্টারভিউ যেটা করেছে ও। হ্যাঁ, আমার আমার খুব ভালো হুম, লেগেছে ওটা। মানে আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগলো, কারণ ও কিন্তু কোনো মানে ও মানে ও সেটা এগ্রি করছে যে আমি ক্লাবের সাকসেসের পথে আসছি, আই হ্যাভ টু স্টেপ অ্যাসাইড। তো ইটস নট হুম। এভরি ডে ইউ সি আ ম্যানেজার টেকিং আপ রেসপন্সিবিলিটিস লাইক দ্যাট। তুই দেখবি মানে একটা ওলের একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে প্লেয়ার্সদের কিন্তু ও ব্লেম করতে দেয় না, যদিও প্লেয়ার্সরা ইজ অ্যাকাউন্টেবল আপ টু বিভৎস সার্টেন লেভেল। ডিফেন্সিভ, বিভৎস ঠিক আছে, ডিফেন্সিভ, হ্যাঁ। কারণ একটা জিনিস হচ্ছে, ঠিক আছে ম্যানেজার তো যা করার করলো, বাট ম্যানেজার তো ফলটা এন্টায়ারলি যে নয় যে ও 4টে গোল কনসিড করে যাবে। কোনো ম্যানেজারই ওই প্ল্যান নিয়ে নামে না যে সে 4টে গোল রাইট। কনসিড করে যাবে। তো প্লেয়ার্সরা সামওয়াট অ্যাকাউন্টেবল। তো হ্যারি ম্যাগুয়ারও কালকে মাইকেল ক্যারিকের প্রি ম্যাচ এটায় ছিল। ও ও বলছে যে না আমরা বুঝতে পারছি এরকম ওলে আমাদের কোনোদিনও মানে ওরকম ভাবে ইয়ে করেনি, ওলে আমাদের সবসময় ডিফেন্ড করেছে, অ্যান্ড আমরা সেটা সেটা সবসময় ওকে মাথায় রাখবো। এবার বাট যা হয়েছে হয়েছে, সেটা তো আমরা চেঞ্জ করতে পারবো না, উই হ্যাভ টু মুভ অন। মানে বেসিক্যালি মাইকেল ক্যারিকের কাছে 24 ঘন্টা ছিল টু মানে এই আজকে এখন যে খেলাটা হুম হবে হুম সেটা। হুম। হ্যাঁ, তো না, ওটাই মানে তুই ভেবে দেখ না, মানে আলটিমেটলি ইয়া ইটস ট্রু কি ওলে ইজ বিহাইন্ড দ্য হুইল, ওরই দোষ। ওয়াজ ওয়াজ হ্যাঁ, ওয়াজ বিহাইন্ড দ্য হুইল, রাইট। ওরই দোষ, আলটিমেটলি ওকে রেসপন্সিবিলিটি নিতে হবে। বাট একটা টাইম অবধি ইউ ক্যান প্রোভাইড ট্যাকটিক্স। আমার মনে হয় ফুটবলে খুব কম ম্যানেজার্স আছে যারা নিজেদের মানে যাদের ট্যাকটিক্সটা লিটারালি ওদের টিম ডিফাইন করে খেলার মধ্যে দিয়ে। খুব হাতে গোনা কয়েকটা ম্যানেজার আছে, ঠিক আছে। আমি যদি ধরেও নিই যে সৌজারের ট্যাকটিক্স খুব বাজে, বাট আই থিঙ্ক সেখানেও না একটা লেভেল অব দি ম্যানেজার ইনফ্লুয়েন্স করতে পারে। 90 মিনিটস কিন্তু মাঠে ওই 11 জনই খেলে। রাইট। তো আই থিঙ্ক একটা লেভেল অব দি প্লেয়ার্স শুড হ্যাভ টেকেন আ লিটল মোর রেসপন্সিবিলিটি। জাস্ট ব্রুনো ফার্নান্ডেজ ক্রাউডকে বলছে যে সবার দোষ সবার দোষ, ইয়া ইটস আ গুড থিং, নো ডাউট। বাট ওই জিনিসটা যদি মাঠে দেখাতো আমার মনে হয় অনেক বেটার হতো। সেটা ওলে একটু হলেও ডিজার্ভ করতো, যেটা আই থিঙ্ক লাস্টের দিকে গিয়ে ইজ মানে অ্যান আননেসেসারি ইনসাল্ট ফর হিম। কালেকটিভ এফর্টটা মিসিং ছিল বেসিক্যালি। প্রচন্ড হ্যাঁ, মানে প্রচন্ড। এটা রোজ প্রত্যেকটা ম্যাচের পরেই বলছি যে আমরা কিছুই করছি না। এক্স্যাক্টলি, সবাই সেম কথাই বলছে যে আমরা কিছুই করছি না। আরেকটা কিছু তো তোমাকে ফিল্ডেই করতে হবে না, কত কিছু মিটিং এ হবে, কত কিছু হাফ টাইম টকে হবে। সেটাই। আচ্ছা সৌরভ, তোর কাছে আসছি আমি। দেখ আমি কোনো ট্যাকটিক্যাল ইয়ে যাচ্ছি না, টিমের কি অবস্থা বা ওসবে যাচ্ছি না। এখন একটু আগে দেখলাম যে ফ্যাব্রিজো রোমানো টুইট করেছে যে আর্নেস্টো ভ্যালভার্ডেকে আনা হচ্ছে, মানে পসিবল টকস চলছে ফর দি বিং ইন হিম দ্য ইন্টারিম হাট, ম্যানেজার। না না ভাই, কি চলছে বলছিস? মানে ফ্যাব্রিজো টুইট করেছে একটু আগে, এখনো কিছু ফাইনাল হয়নি, ইন্টারিম ম্যানেজার হিসেবে ওকে আনা হচ্ছে আপাতত। তো হতে পারে এখন কিছু কনফার্ম নয়। জিদান তো রিজেক্ট করেইছে অবভিয়াসলি, কারণ ওর বউ নাকি চায় না মানে ইংল্যান্ডের নাকি ওর হুম। ইয়ে পছন্দ না, যাই হোক হোয়াট এভার। সৌরভ তুই পার্সোনালি কাকে চাস যে কে আসুক, দেখ যে অ্যাভেলেবেল আছে নেই আমি সেটা নিয়ে যাচ্ছি না, তুই পার্সোনালি কাকে চাস? এত মানে খেলা দেখছিস কয়েকদিন এখন, বুঝতে পারবি একটা মোটামুটি হোয়াটস গুড ফর ইউনাইটেড, হুজ গুড ফর ইউনাইটেড রাইট। জার্গেন ক্লপ। জানি বল না, বল। তো মানে ভেরি মাচ ইম্পসিবল, মানে এটা তো মানে না, না, এনিওয়ে, হ্যাঁ বল সৌরভ। সৌরভ বল। বুঝতে পারছি এই মুহূর্তে। মানে তাও তুই কাকে চাইছিস মোটামুটি অ্যাজ মানে যদি এ তোর হতো তোর ভালো হিসেবে হতো, আইডিয়াল, তোর এ হিসেবে আইডিয়াল এ ক্যান্ডিডেট কে? এ হলে ভালো হতো। বুঝলাম। এ যদি ম্যানেজার হতো তাহলে ভালো হতো, মানে আমি অ্যাভেলেবিলিটি হিসাবে বলছি না, যে এ হলে ভালো হতো। আমার যদি আসতো, ও যেটা করেছে আয়াক্সে যেটা করছে অ্যাভেলেবেল না, মিড সিজন আসছেও না, আর চান্সও নিয়ে আসে, বাট হোয়াট হি ডিড আসলে ভালো হতো। মানে একটা জিনিস যেটা হতো সেটা যে ভিডিপি স্টার্ট ভিডিপি স্টার্ট করছে রাজার আজকে। আজকে করছে, মানে একদম আয়রনিক্যাল ব্যাপারটা, বলে লাস্ট ম্যাচে ভিডিপি টেন হ্যাক হলে ওটাই, না। দ্যাটস হাউ পোয়েট্রি ইজ, বলে না। আকাশ আহ দেখ, তোকে শুরুতেই বললাম যখন তুই সৌরভকে জিজ্ঞেস করলি, টু বি ভেরি অনেস্ট আমি তো চাই ইয়র্গেন ক্লপ আসুক।
have মানে enormous amount of respect for ম্যানেজারটার জন্য, বাট না, টু বি ভেরি অনেস্ট, অন রাদার রিয়েলিস্টিক গ্রাউন্ডস অনেক ভালো ক্যান্ডিডেট আছে মার্কেটে, এমন না যে নেই। অনেকে আছে যারা মিড সিজন আসতে পারে, এখন কথা চলছে পচেটিনো আসতে পারে যাতে জিদান হুম। আবার পিএসজি তে যায়, এরকম সিনও এই ব্যাপার ব্যাকগ্রাউন্ডে আজকে চলছে। দেখলাম, চিন্তা করেছো? হ্যাঁ, তো এরকম প্রচুর নিউজ চলতে থাকছে। আমার মনে হয় মেসি এখন আন্ডার জিদান এরকম। হচ্ছে ফুটবল, যেমন দেখা বললাম না, যাচ্ছে। ফুটবল একটা খুব মানে অদ্ভুত একটা মেন স্ট্রিম প্যাটার্নে যাচ্ছিল কিছু বছর, হুট করে 2021 অ্যাজ এর যেন সবকিছু পাল্টে গেল, মানে যা নয় তা হলো 2021, এই বছরটা সত্যি মনে থাকবে, অ্যান্ড অবভিয়াসলি দ্য লাস্ট ইয়ার অ্যাজ ওয়েল, নো ডাউট। বাট হ্যাঁ, আই থিঙ্ক আইডিয়াল ক্যান্ডিডেট এখন আমি চাইবো ব্রেন্ডন রজার্স, আচ্ছা। কারণ ম্যানেজমেন্ট যেরকম ভালো, প্রিমিয়ার লিগ জানে কি জিনিস, প্রিমিয়ার লিগে অলমোস্ট প্রায় মানে হয়ে গেছিল লিভারপুলের টাইটেল জেতা, ঠিক আছে। ব্রট আউট দ্য বেস্ট ইন সুয়ারেজ, মানে ওর লাইফে সব থেকে বেস্ট সিজন একটা ফুটবল ক্লাবে, অ্যান্ড ইয়াং প্লেয়ারদের, একাডেমিক গ্রাজুয়েটদের কিভাবে চান্স দেয় সেটাও আমরা দেখেছি লেইসেস্টারে। অ্যান্ড আই থিঙ্ক খেলার ট্যাকটিক্স হিসেবে আমার মনে হয় আইডিয়াল ক্যান্ডিডেট এই মুহূর্তে ওই টেক ব্রেন্ডন ওভার করার। রজার্স এর একটা ব্যাপার যেটা হচ্ছে ও মানে ওই স্ট্রাগলিং স্কোয়াড কে খুব মানে তাড়াতাড়ি ইয়ে করতে পারে, এডে যেতে পারে স্ট্রাগলিং স্কোয়াড। হ্যাঁ, যেমন আর লেস্টার স্ট্রাগল করছিল। তার মধ্যে যদি একটা স্ট্রাগলিং স্কোয়াডকে সাকসেস দিতে পারে অ্যাটলিস্ট নিয়ার ফিউচারেও, হুম আর হুম সেই টিমটা যদি দাঁড়িয়ে যায়, মানে একবার যদি খেলা ধরে নেয় কনসিস্টেন্টলি, দেখ এবার দেয়ার গোইং টু বি ব্যাড ডেজ, দেয়ার গোইং টু বি গুড ডেজ, ঠিক আছে, ওটা হুম। ইজ ইনএভিটেবল, কিছু করার নেই। বাট আমার মনে হয় সেখান থেকেই ওকে আর ফিরে দেখতে হবে না। আইডিয়ালি আমি বলবো ব্রেন্ডন রজার্স আমার লিস্টে নাম্বার ওয়ানে, সেকেন্ডে পচেটিনো, মাইট বি ডিফারিং ফ্রম দেয়ার পারফরমেন্স, হুম। ওর টিম কেমন খেলে। আমার একটা ক্যান্ডিডেট মানে আসবে না অবভিয়াসলি, বাট আমার আমার কিন্তু ইচ্ছা ছিল ডিশামস কেন। ডিশামস মানে যেহেতু যেহেতু ওর মানে ইউজ অফ উইঙ্গার্স অনেক বেশি, আর আমাদের স্কোয়াডে এখন উইঙ্গার্স অনেক বেশি। তো আই গেস ডিশামস উড হ্যাভ বিন আ গুড চয়েস, বাট ও ফ্রান্স ছেড়ে আসবে না, মুশকিল। ডিশান্সের এক্স্যাক্টলি মানে আমি খুব একটা বলতে পারবো না যে এক্স্যাক্টলি কতটা রিলেভেন্ট হবে, কারণ টু বি ভেরি অনেস্ট না, দেখ নো ডাউট অসাধারণ কোচ, ঠিক আছে, ফ্রান্সকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে, যেই খেলা দেখিয়েছে ওখানে হুম হুম সেটা তো চট করে বার করা যায় না। বাট আই স্টিল ফিল যে ডেশান্স ইজ ওয়ান অফ দোজ পিপল যাদের হাতে একটা দুর্ধর্ষ স্কোয়াড ছিল, ঠিক আছে, ইভেন সেটা থেকে আছে, বার এখনো করেছে। আছে মানে। হ্যাঁ, নো হুম ডাউট ফ্রান্স হুম এখনো ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট টিমস, বলে তো লাভ নেই। বাট ওটাই, অ্যান্ড কারেন্টলি স্টিল দ্য ওয়ার্ল্ড কাপ উইনার্স, চ্যাম্পিয়ন্স এখনো অব্দি। সো বাট আমার শিওর না, আমি মানে ইটস আ গুড ক্যান্ডিডেট, বাট আমি শিওর না কতটা ভালো কাজ করতে পারবে। হুম। আমার আরেকটা ক্যান্ডিডেটকে খুব ভালো লেগেছিল, মানে ওর হিস্ট্রি জেনে, ওর ব্যাপারে আমি খুব একটা জানতাম না, সেটা হচ্ছে রালফ রাগনারিক। হ্যাঁ, যে র্যালফ র্যাগনিক, হ্যাঁ। বিভৎস স্টোরি। ও তো প্রপার প্রপার ফুটবলিং ব্রেইন একটা পুরো র্যালফ হুম, র্যাগনিক। হুম আর বুন্দেসলিগা যেসব ছোট ক্লাবদেরকে নিয়ে ও করেছে, লাইপজিগ থেকে শুরু করে, নট অনলি অ্যাজ আ স্পোর্টিং ডিরেক্টর বাট অ্যাজ আ হুম। ম্যানেজার অ্যাজ ওয়েল, ব্রিলিয়েন্ট, দুর্ধর্ষ। হ্যাঁ, না সরি, আই মিসড আউট, সরি সৌরভ, সরি বিক্রম, বাট একজনের নাম নিতে হবে আমাকে, সেটা হচ্ছে, একে আমি বলবো পুরো ক্লাবটাকে ঠেঙিয়ে ঠান্ডা করে দেবে, সেটা হচ্ছে রয় কিনকে ম্যানেজার করে দিক, এক বছর আর কিছু করতে হবে না ভাই না, ক্লাবটাকে। রয় কিন এলে ব্যাপারটা হস্টাইল হয়ে যাবে তখন। তখন খুবই হস্টাইল। ওটাই এবার রোনাল্ডো ওই আর ম্যাগুয়ারকে তাড়াবে। ম্যাগুয়ারকে দাঁড়াবে, রোনাল্ডোকে দাঁড়াবে, অনেক প্লেয়ারকে দাঁড়াবে ভাই। তাড়াবে, সব ধরে ধরে তাড়াবে। ফ্রেডকে তাড়াবে। হ্যাঁ, মানে ম্যাকটমিনা। ফ্রেডকে তাড়ানো দরকার। এক্স্যাক্টলি, তাড়ানো দরকার ভাই। মানে আমি ফ্রেড আজকেও স্টার্ট করছি, ঠিক আছে, আজকে নেই হলে তাও ফ্রেড স্টার্ট করছি। ঠিক আছে, কি করা যাবে। Seriously। আচ্ছা, আর আর আমার আর ধুম পোটেনশিয়াল। করে আজকে মার্শালকে কেন নিল বুঝতে হ্যাঁ, পারলাম না, তার থেকে তো হঠাৎ করে লিনগার্ডকে একটা। চান্স দে না, ঠিক আছে, অলমোস্ট তো দেখ না বেরিয়ে দেখ না দেখ যাচ্ছে। না মাইকেল ক্যারিকের ফার্স্ট ম্যাচ দেখ না, দেখ না কি করে, ও কিছু নিশ্চয়ই প্ল্যান্স নিয়ে নেমেছে। দেখি, ব্রুনোকে আমি বলবো, ব্রুনোকে ড্রপ করেছে, এটা একটা গুড ডিসিশন আমি বলবো। হ্যাঁ, গুড ডিসিশন। যথেষ্ট বাজে খেলছিল, যথেষ্ট বাজে খেলছিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আসি মানে হোপস এন্ড এক্সপেকটেশনস তোর জন্য। মানে সৌরভ, সবার কাছে আগে আসছে। আহ, তোর কি মনে হয় এইবারে মানে মানে
কি হলে তোর মনে হবে এই সিজনটা মানে ঠিক আছে, মানে আমার জন্য ঠিক আছে, মানে তোর এই পজিশন চাই বা এটা জেতা চাই বা কিছু সামথিং। এখন যে জায়গায় আছে সেই জায়গা থেকে যদি টপ ফোর ফিনিশ করে তো সেটা একটা বিশাল ব্যাপার। হুম। এই টপ জায়গায় ফোর, এখন টপ ফোর ইয়েতে এটা ভালো ডিফিকাল্ট জব। আর মাইকেল ক্যারিক মানে এখন অব্দি সেই মানে সেইভাবে কোচটা তো মিরাকিলাস হবে ব্যাপার, এরকম জায়গা থেকে টপ ফোর ফিনিশ। কারণ অ্যাকচুয়ালি মাইকেল ক্যারিক, কিরান ম্যাকেনা বা তুই মাইক ফিলান, এরা কিন্তু মানে মাইক ফিলান তো সময় ছিল, ফার্গুসনের সময় ছিল, ফার্গুসন রাইট হ্যান্ড ম্যান ছিল মাইক ফিলান। আর কিন্তু কিরান ম্যাকেনা এন্ড মাইকেল ক্যারিক তো অনেক পরে এসছে। তো তার মানে ওরা বেসিক্যালি সেইভাবে একটা না একটা মানে মানে একটা উইন দেখে আসেনি, মানে টিমটাকে আমি মানে জেতার পথে কিভাবে ডিটেক্ট করবো সেই জিনিসটা ওরা দেখে আসেনি। তো একটু টাফ হতে চলেছে যদি কোনো হ্যাঁ, ভালো ইন্টারভিউ ম্যানেজার না আসে। তো ইউসিএল এর আশা রাখছি রাখছিস? না, ও রাখছি না। রাখছিস না, আচ্ছা হ্যাঁ, অফকোর্স, ওয়াই না নট। না, ইপিএল ইম্পসিবল ভাই, না ইউসিএল ধরার সময় বলছে, বাইরে। ইউসিএল। আচ্ছা ইউসিএল, ওকে। আকাশ। জানি না, মানে হ্যাঁ, টপ ফোর তো খুব ভালো লাগবে, বাট জানি ইম্পসিবল টাস্ক এই জায়গাতে। মানে সেই রকম চাপের লেভেলে ব্যাপার। টার্ন অ্যারাউন্ড করতে হবে। খুবই, হ্যাঁ, মানে এপিক একটা টার্ন অ্যারাউন্ড। আর হ্যাঁ, সেটা কারণ আমার মনে হয় যতক্ষণ না কোনো নতুন ম্যানেজার আসছে, প্লেয়াররা নিজেদের থেকে সেটা দেওয়ার আপাতত তো দেখছি না, আজকে বুঝতে পারবো। লেটস সি। পিএল অলরেডি টাফ, তারপরে 8 থেকে তুমি আবার টপ 4 ফিনিশ, একটা হারকুলিয়ন টাস্ক একটা, মানে চাপ প্রায় আছে। বক্সিং ডে এসেই গেছে বলে। হ্যাঁ, হ্যাঁ এক্স্যাক্টলি। এসেই গেছে, রাইট। আকাশ, তোর কি মানে হোপস এন্ড এক্সপেকটেশনস? এক্সপেক্ট করবো ডেফিনেটলি সৌরভ যেটা বললো, আর চ্যাম্পিয়ন্স লিগ ফিনিশ, ওটা খুব ইম্পর্টেন্ট। ওটা না হলে মানে এই স্কোয়াড নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ফিনিশ করতে পারছে না মানে প্রত্যেকে রিগ্রেট করবে। রোনাল্ডো ছেড়ে দিচ্ছে, রোনাল্ডো রিগ্রেট করে কি না করুক, এখন একটা টাইমের পর উই জাস্ট ডোন্ট কেয়ার, বিকজ ইট হ্যাজ বিন টু মাচ রোমান্টিক। এতটা নেওয়া যায় না রোমান্টিসিজম। বাট স্যানচো ভারানের জন্য ইটস আ হিউজ ব্লো। ইটস ট্রু, মানে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফিকেশন আই থিঙ্ক শুড বি প্রায়োরিটি নাম্বার ওয়ান। ওখানে রাউন্ড অফ গিয়ে 16 যদি এট লিস্ট। নাও আই এম সেইং প্রিমিয়ার লিগের ইয়ে থেকে আচ্ছা, টপ 4 এ উঠে আছে, আচ্ছা। টপ ফোরে, হ্যাঁ টপ ফোরে যদি যায় ডেফিনেটলি ভালো। টপ ফোরে যদি কোনো ম্যানেজার আসার পর, সেটা ইন্টারিম ম্যানেজার হোক বা পার্মানেন্ট ম্যানেজারই হোক, একটা টার্ন অ্যারাউন্ড যেটা বলছিলাম সৌরভকে, ওই টার্ন অ্যারাউন্ডটার ক্ষেত্রে যদি টপ ফোরে গিয়ে থার্ডে বা সেকেন্ডে উঠতে পারে, হুইচ ইজ নোওয়্যার পসিবল, বাট যদি হয় দ্যাটস আ ড্রিম। বাট টিল নাও আমার এক্সপেকটেশন ইজ ইউনাইটেড টু ফিনিশ টপ ফোর, আর অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন্স লিগে যদি কোয়ার্টার ফাইনালে যেতে পারে। ওকে। আর তো কোনো টুর্নামেন্ট দেখছি না আমি। আমার যেটা আমি আমি পার্সোনালি বলবো যে এখন যেগুলো কাপ গেমস সেগুলোর থেকে ফোকাসটা একদম সরিয়ে নি, কারণ আমার এখন প্রায়োরিটি হওয়া উচিত জন্য নেক্সট চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফিকেশন। কারণ এই স্ট্রাগলিং স্কোয়াড নিয়ে এখন ইউসিএল এ টিম যে মানে টিমস গুলো এখন রুথলেস, ঠিক আছে? এখন এই স্ট্রাগলিং স্কোয়াড মানে এখন আমরা বার্সেলোনার অবস্থা দেখেইছি, মানে বেনফিকার সাথে ছড়াচ্ছে। তো এই ইউসিএল মানে আয়াক্স তো কি করতে হবে আয়াক্সও মানে ফাটিয়ে খেলছে, ঠিক আছে, মানে সেটাই। তো মানে টেন আর হ্যাগ তার মধ্যে মানে আইএক্স হ্যাজ বিন স্ট্রিপড অফ দেয়ার জেমস লাইক এনিথিং। ডেলিট, হ্যাঁ, ডিয়ং, ভ্যান্ডেভিক, জিয়েক, কতগুলো প্লেয়ারকে তুলে নিয়েছে চলে ক্লাব গেছে, থেকে, রাইট। সেখান থেকে সেম তারপরে এটা পারফরমেন্স দিচ্ছে। সেই না ভাই সত্যি ঠিকই বলেছে সৌরভ, ওই আরেকটা ম্যানেজারকে হ্যাটস অফ, এরিক টেন হাগ, দুর্ধর্ষ। হুম। তো সেটাই আমি বলছি, মানে এখন আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে কাপ গেমস গুলো তুমি ভুলে যাও, এখন পুরো রাইট, ফোকাসটা হ্যাঁ, করো হচ্ছে টপ 4 ফিনিশের প্রিমিয়ার লিগ জন্য। কারণ টপ ফোরে। এখন চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা খুব মানে বোকা বোকা একটা স্বপ্ন দেখা, মানে এটা মানে মানে ওটা কোনো লাভ নেই শুধু শুধু মানে দেখে। তারপর হবে না। তার থেকে বরং যেটা একটা ফিজিবল ড্রিম দেখাটা আমার মনে হয় বেটার এট দিস মোমেন্ট। প্র্যাকটিক্যালি ভাবাটা। স্কোয়াড ভালো, মানে স্কোয়াড যদি ভালো পারফর্ম করতো আমি ঠিক আছে একটা আশা রাখতাম যে হ্যাঁ ঠিক আছে মেবি একটা ফাইট দেওয়া গেলেও যেতে পারে। কিন্তু এইভাবে মানে 8 নেমে গেছে, ওয়াটফোর্ডের কাছে হারছে 4-1। আর যে টিমটাকে 5-0 6-0 মারছে বাকি সব টিম গুলো। রাইট। রোনাল্ডো রোনাল্ডো এখন অনেক শুনছি, অনেকে বলছে রোনাল্ডো নাকি 4টে চ্যাম্পিয়ন্স লিগ ওর নিয়ে এসছে, তাহলে ইউনাইটেড এখন 7টা চ্যাম্পিয়ন্স লিগ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, জোকস অ্যাপার্ট। সে আর কি করা যাবে। যাই হোক, আমার লাস্ট একটা শেষ করার আগে বলি, মানে আমার জন্য ওলে খুব ভালো ম্যানেজার ছিল, কারণ মরিনোর যাওয়ার পর
ও যে কাজটা করেছে, ও যে স্কোয়াডটা পেয়েছিল সেই স্কোয়াডটাকে পুরো ইমপ্রুভ করেছে, স্কোয়াডটাকে ইউনিফাই করেছে, ব্রুনো ফার্নান্ডেসকে ফাইনালিও আনতে পেরেছে। আহ, একটা ওই কোভিড এর পর যখন ওই থার্ড ফিনিশটা ওরা করলো, যখন আহ, নটা ম্যাচে মনে হয় 6টা ড্র না 3টে ড্র 6টা উইন বা এরকম কিছু একটা ছিল, ওখান থেকে মানে সিক্সথে ছিল, ওখান থেকে থার্ডে ফিনিশ করেছিল। তো কয়েকটা জিনিস আমি বলবো যে ওলে ভালো করেছে, সেটা আমি আই উইল নট মানে টেক ইট অ্যাওয়ে ফ্রম হিম, বাট ঠিক আছে। হুম, রাইট। বাট ওই ডিউ টু আ সিরিজ অফ ব্যাড ডিসিশনস অ্যান্ড যাই হোক যেটা হয়ে থাকে, একটা মানে অ্যাক্স তো কাউকে নিতে হবে না, সেটা হচ্ছে ওলের ইয়েতে গেল, ঠিক আছে। বাট আমি বলবো যে মানে ও ও সেন্সিবল এনাফ ছিল যে ও জানতো যে এখন অনেক দেরি হয়ে গেছে। তো ট্রু, ঠিক আছে, বাট ওলে উইল অলওয়েজ রিমেন ইন আওয়ার হার্টস। এটা নিয়ে কোনো কোনো অ্যাবসলিউটলি। কোনো ইউনাইটেড যে লেজেন্ড ছিল সেটাও কোনোদিন আমি আমার পার্সোনালি তাও আমি কোনোদিন ইয়ে করবো না সেটা। হ্যাঁ, ঠিক আছে। কারণ তুমি হুম, ভেরি অনেস্ট, অ্যাটলিস্ট সত্যি চেষ্টা করেছে, হুম, হুম, দেখাতে পেরেছে যে ভালো করতে পারে কতটা লেভেলে ইউনাইটেড গিয়ে। এইবার ঠিক আছে, ওয়ার্কআউট করেনি, ইটস আ মিউচুয়ালি ভায়াবল ডিসিশন যে না ঠিক আছে, লেটস মুভ অন ফ্রম হিয়ার, ইটস ফাইন, ঠিক আছে। মানে হ্যাঁ, নেক্সট আই যে উইশ। হ্যাঁ, হ্যাঁ, বল বল বল। বল বল বল। না আই আমি উইশ বলছি যে কি এরকম ভাবে শেষ না হতো, আর একটু বেটার হ্যাঁ, ভাবে শেষ হতে পারতো। বাট ঠিক আছে, কিছু করার নেই। ডেসপারেট টাইমস ইন ডেসপারেট মেজার্স, কি করবি। মানে হ্যাঁ বল। নেক্সট যে ম্যানেজার আসবে তার হাতে একটা ভালো স্কোয়াড দিয়ে গেল বেসিক্যালি। অ্যাবসলিউটলি, নো ডাউট। মানে এবার না, এখান থেকে ইউনাইটেডকে সত্যি এমন কাউকে আনা উচিত যে শুধু ট্রফি আনবে, আর না হলে ওই চেলসির মতো ট্যাকটিক্স আপনানো উচিত। ম্যানেজার আনো, 1 বছরের রেজাল্ট দিতে পারলে দেবে, পরের বছর বার করে দাও। না হলে এই ইউনাইটেডের ওই 5 বছর রাখবো, দেখবো কিরকম চলছে, তাহলে বসে থাকবে, ফ্যান্স উতলা হতে থাকবে। কারণ সবার তো ওয়ার্ল্ডে ফ্যান বেস সেম না, ইউনাইটেডের মতো ফ্যান বেস তো কারোর নেই। সবারই একটা এক্সপেকটেশন থাকে না যে এই ক্লাবটা একটা ওয়ার্কিং ক্লাস থেকে উঠে আসা ক্লাব, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল। আই থিঙ্ক দে ডিজার্ভ টু বি ওয়ের দে শুড বি রাইট নাও। সো লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট। আমাদের লাস্ট প্রিমিয়ার লিগ এসেছিল যখন আমরা স্কুলে পড়তাম, হ্যাঁ, অনেকটা এক্স্যাক্টলি, অনেকটা। অনেক। তো আশা করি আর্নেস্টো ভ্যালভার্ডে যেন ম্যানেজার না হয়, আর ওনার প্লিজ কথায় প্লিজ ওনার যেন কথা ম্যানেজার না হয় ভাই। ওনার কথাই আমি শেষ করছি, সেটা হচ্ছে ইট ইজ হোয়াট ইট ইজ বলেছিলেন। তো তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং 0 to 90। টাটা। গুড নাইট।